তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, পলতার ঘটনা। পলতা শ্রীপল্লী এলাকার সেখানে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন। রাতে খুন হন পলতার আইএনটিটিউসির সভাপতি। ব্যারাকপুরের 2 নম্বর ওয়ার্ডের রাতে মারধর করা হয়, আর তারপর ভোরবেলা বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। পিটিয়ে খুন তৃণমূল নেতাকে কে বা কারা জড়িত? প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে? দেখো, রাত 1:30 নাগাদ হান্নান গাজী তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল কালিয়াগঞ্জের রাস্তা দিয়ে। অত রাত্রিবেলা পেছন থেকে তাকে একটা স্করপিও গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারপর তাকে বেধড়ক মারধর করা হয়। তার শরীরে বিভিন্ন জায়গায় প্রচুর আঘাত রয়েছে। তাকে ব্যারাকপুর ভোরবেলা সে সেখানে পড়ে থাকে। ভোরবেলার দিকে মানুষ এলাকায় যারা হাঁটতে যায় তারা দেখতে পায়। তারপর তাকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এই হান্নান গাজী যিনি ছিলেন তিনি কিন্তু এলাকায় এই পথে তিনি আগে রেল বস্তিতে থাকতেন। সেখান থেকে উঠে এখানে এলাকায় সে একটা বাড়িতে ভাড়া থাকতো, কিন্তু সেই বাড়িতেও কিন্তু তার একটা পরিচয় ছিল। তার আগের প্রিভিয়াস রেকর্ডে কিন্তু তার ভালো ছিল না। কে বা তাকে কিভাবে এইভাবে ধাক্কা দিয়ে এত রাত্রে কারফিউ গাড়ি দিয়ে কি করে তাকে এই একটা সরু গলির মধ্যে তাকে মারলো, এই নিয়ে কিন্তু পরিবার প্রশ্ন তুলেছে। পরিবারের দাবি হচ্ছে তাকে কারফিউ ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারপর তাকে কিন্তু এলোপাথারি তাকে মারা হয়েছে বা কোপানো হয়েছে বলে পরিবারের দাবি। তারা তদন্ত চাইছে পরিবারের তরফ থেকে। বেশ, যে কোনো মৃত্যু হোক সেটা দুর্ভাগ্যজনক ঘটনা। রাত্রিবেলা 1:30 নাগাদ শিশুতীর্থ কালিয়ানিবাস চত্বরে ওখানে একটা বিকট শব্দ হয়। আশেপাশের মানুষরা বেরিয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থা একদম পড়ে আছে। তারপরে পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ ইনভেস্টিগেশনটা শুরু করছে। পূর্ণাঙ্গ তদন্ত হোক, পুলিশ যত তাড়াতাড়ি পারে সত্যতা মানুষের সামনে তুলে ধরুক।